আমার নবী বলছেন ফজরের নামাজের 2 রাকাত যে সুন্নাত আছে, এই 2 রাকাত সুন্নাত নামাজের মূল্য হচ্ছে জমিন থেকে আসমান পর্যন্ত যতটুকু জায়গা তত পরিমাণ সওয়াব। আপনি ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম বাদ দেন, আপনি ফেয়ার অ্যান্ড লাভলি ম্যান বাদ দেন, গার্নিয়ার ম্যান বাদ দেন, আপনি ওই হাবিব তাসকিয়ারে গিয়ে আপনার ফেসিয়াল করা বাদ দেন, আপনি ফজরের নামাজে গিয়ে ওযুটা করেন না, তারপর দেখেন না আপনার চেহারার গ্লেজ কি কেমন মারে। আপনি হাজার হাজার টাকা ফেসিয়াল করেন, আপনি হাজার হাজার টাকা বিউটিশিয়ানকে দিয়ে দিচ্ছেন, দিয়েন না, এগুলো আপনি ফিলিস্তিনের ভাই বোনের জন্য রেখে যান, ঠিক কিনা কথা বলেন? আপনি লক্ষ লক্ষ টাকা বিউটিশিয়ানকে দেওয়ার দরকার নাই, আপনি 5 ওয়াক্ত 5 বার ওযু করেন না, আপনার চেহারা দেখলেই শত্রু কাবু হয়ে যাবে, ঠিক কিনা কথা বলেন? আমি কোনো বিউটি পার্লারের বিরুদ্ধে মানুষটা নাই। বিউটি পার্লার, বিউটিশিয়ান যারা কাজ করে এটা একটা প্রফেশন, তবে হ্যাঁ এটার অতিরঞ্জন যদি হয়ে যায়, স্বামীর জন্য সাজা জায়েজ। এর বাইরে আপনারা যা করেন, আমাদের মা বোনরা এই এলাকায় মহিলা আসেনি না, সব চলে গেছে, আছে। আমার মা বোনেরা যেই পরিমাণ সাজে মেহেদি অনুষ্ঠানে যাওয়ার সময়, আগে পুরুষরা তেমন বিউটি পার্লারে যেত না, এখন পুরুষরা আরো বেশি। কালকে না পরশু দেখলাম একটা খেড়ি মাসাজ করতে গিয়ে রক্তছিরি কাইতে পড়ে গেছে, ঠিক কিনা কথা কন? সাবধান, সতর্কতার কোনো মায়ের নাই। আপনার সেলুনে গিয়ে ওই মানুষটাকে দিয়ে আপনার মাথা মাসাজ করাইতে হবে না। সায়েন্স বলছে আপনি জাস্ট অন টাইম নামাজ পড়েন, আপনার মাথা মাসাজ সিজদায় হয়ে যাবে। কথা জোরে বলেন না, ঠিক কিনা? আপনি সেলুনের ওই মানুষ, ওই ভাইকে আর 10-20 টাকা 50 টাকা এমনি দিয়ে দেন, এতে কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি মাথা মাসাজ, ঘেড়ি মাসাজ, রক পিঠ মাসাজ যেগুলো করান সেলুনে গিয়ে, এগুলো সব কিছুর সমাধান একটা প্যাকেজে আছে, নামাজের ভিতরে আছে। অ্যাকর্ডিং টু সায়েন্স আপনি যদি পারফেক্টলি নামাজে দাঁড়ান, শোনেন, যখন আমরা আল্লাহু আকবার বলে এভাবে হাত তুলি, আছে না নেই? আবার অনেকে তো হাত তুলে এভাবে, এই দূর দূরে যাওয়ার দরকার কি, কাছে তো কাছে যাই, এটা তো কাছে, কাছের থেকে কাছে মারিব, এই দূর দূরে আসলে তো বহুত দূর, প্রায় 3-4 কিলোমিটার দূরে আসতে হইতেছে। এটা করবেন না, পারফেক্টলি এখানে আসবেন অ্যাকর্ডিং টু সায়েন্স। আমি পড়ে বলছি আপনাকে, গবেষণা করে বলছি। কিতাবের নাম হলো সুন্নাতে মুস্তাফা এন্ড জাদিদ সায়েন্স, লেখকের নাম তারেক মাহমুদ চুইগাত। উনি গবেষণা করে লিখছেন, বিশ্বের কিছু অনেকগুলো বিজ্ঞানী গবেষণা করেছে নামাজ নিয়ে। যখন একজন বান্দা এভাবে হাত তুলে এখানে আঙ্গুল লাগায়, তখন তার 2 আঙ্গুলের সাথে কানের সাথে লেগে একটা বিদ্যুৎ আয়ন হয়, এবং এসে যখন নাভিতে হাতটা রাখে, নাভিতে পুরুষ হাত বাঁধা, এটা বিজ্ঞানসম্মত। গোটা শরীরের অসংখ্য সেল যেগুলো অলরেডি ঝিমিয়ে গেছে, ঘুমিয়ে গেছে সেল, এখানে আমাদের শরীরে লক্ষ কোটি সেল আছে। নামাজে যখন আপনি আল্লাহু আকবার বলে নাভিতে হাত রাখবেন, পুরুষরা সাথে সাথে গোটা শরীরের হাজার হাজার লক্ষ লক্ষ ঘুমন্ত সেল অ্যাক্টিভ হয়ে যাবে। আর যখন আপনি শুরু করে দেবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তখন প্রতি আয়াতে আয়াতে
আপনার শরীরের অসংখ্য জায়গায় যেখানে রক্ত থেমেছিল, ব্লাড স্টপ ছিল, যেখানে কোষগুলো মরে যাচ্ছিল, সব ধপ ধপ করে জেগে উঠবে কোরআনের আয়াত শোনার সাথে সাথে। এজন্য যে সমস্ত মা বোনেরা নামাজ পড়ে ওদের সন্তান, আর যে সমস্ত মা বোনেরা নামাজ পড়ে না ওদের সন্তান, দুই সন্তানের মধ্যে আকাশ আর পাতাল বেশ কম থাকবে। আচরণে, ভদ্রতায়, নম্রতায়, ধৈর্যতে, সব কিছুতে পার্থক্য থাকবে। এমনিতে মায়ের বুকের দুধ, পৃথিবীর সমস্ত ভিটামিন মিনারেলস দুইটা পানির ভিতরে আল্লাহ দিয়েছেন, একটা জমজমের পানি আর একটা মায়ের বুকের দুধ। যেখানে আল্লাহ গোশতের ভিটামিন দিয়েছেন, মাছের ভিটামিন দিয়েছেন, এ টু জেড সব ভিটামিন মিনারেলস আল্লাহ দিয়েছেন জমজমের পানিতে আর মায়ের বুকের দুধে। এমনিতেই ওই দুধের মধ্যে আল্লাহর দেওয়া নিয়ামত তো আছেই, পাশাপাশি মা যখন সিনার মধ্যে হাত রেখে নামাজ পড়তে থাকে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে আরো বেশি শক্তিশালী হয় মায়ের বুকের দুধ। ওই দুধ যখন সন্তান পান করে ওই সন্তান আল্লাহর ওলি হয়ে যায়। ওই সন্তান জগতের শ্রেষ্ঠ ব্যক্তিত্ব হয়ে যায়। ওই সন্তান সমাজ সেবক হয়, ওই সন্তান ধৈর্যশীল হয়। যে সমস্ত মারা নামাজ পড়ে পড়ে সন্তানকে দুধ পান করায়। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, ওনার মা